দেশে বর্তমানে হত্যা, গুম খুন, অবিচার, ধর্ষণ, ছিনতাই, হ্যাঁ, তারপরে ডাকাতি, চুরি, তেলেসুলা খুলে নিয়ে গেছে গা। মানে এমন একটা পর্যায়ে এখন আছি, মানে ধারণা বাইরে। কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখনকার বললে বলবো মানুষের যে আসলেই মনে হয় দালাল। তো এখানে আসলে মানুষের, যদি মানুষের পক্ষেও যায় তারপরেও মানুষকে বলবো যে এটা আসলে দালাল, আর আবার না পক্ষে হলো মানুষকে বলবো যে এটা আসলে একবারে। যাই হোক, আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই ছেলেটা আমার চাকরি কথা করে নিয়ে গেছে এক বিল্ডিং আটতলায়। তার সাথে আমার প্রথম দেখা হয়েছে। দেখা হওয়ার পর সে বলতেছে যে তুমি চাকরি খুঁজতেছো? তো আমি বলছি যে হ্যাঁ আমি চাকরি খুঁজতেছি। তো বলার পর আমি কইতাছে কি তোমার নাম্বার দাও। তো আমি আমার নাম্বার দিছি। পরে তোমার ফেস দেখা যাবে? তো আমি বলছি যে আমার ফেস দেখা যাবে। তো বলতেছে যে তুমি লাঞ্চের পর আইসো। তো আমি লাঞ্চের পর যাই নাই, আমার একটু সমস্যা ছিল। তো হ্যাঁ আমার ফোন দিত। তো আমি ফোন দিলে তারা বলতাম যে আপনি এত ফোন দেন কেন? তো হ্যাঁ কইতো কি এমনি তুমি কাজের জন্য আসছো তাই। তো এখন আমি আর কিছু বলি নাই। তো আমার সে 5 তারিখে ফোন দিয়ে বলতেছে, 2:30 বাজে ফোন দিছে। ফোন দিয়ে আমার বলতেছে যে তুমি মিরপুর 2 বাসে মানে ওভারব্রিজে নিচে আসো। তো আমি বলছি যে আসমো, কয় কি আচ্ছা আসো। 2:30 বাজে। তো আমি আইসি। আর পর সে আমার নিয়ে গেছে একটা বিল্ডিং এ আটতলায়। তো নিয়ে যাওয়ার পর সেটা আমি বলতেছি যে আপনি এই জায়গায় আনছেন কেন? তো বলতেছে কি তুমি চাকরির জন্য আসো, তোমার চাকরির জন্য নিয়ে আসছি। তো পরে এসে আমার বলতেছে যে একটু ওয়েট করো, স্যার আইতাছে। তো আমি ওয়েট করলাম। সে আমার বয়টয় দেখাইলো। তারপরে আমি নিস্তব্ধ হয়ে গেছি। সে আমার বিল্ডিং এ নিয়ে যাওয়ার পর তো বলতেছে যে তুমি বসো। আমি বসলাম। বসার পর সে আমার বলতেছে যে উন্না খুলো। তো আমি বললাম যে উন্না কেন খুলবো? তো সে বলতেছে কি এমনি উন্না খুলো। তো আমি উন্না খুলছি। তারপরে বলতেছে কি জামাও খুলো। সে আমার সাথে মেলামেশা করা হয়েছে। সে আমার ভয় দেখাচ্ছে বালির চাপা দিব, তোর চিল্লান দিলে তোর এনতে কেউ ভয় করতে পারবো না, এরকম বলছে সে। পরে তো আমি চুপ হয়ে গেছি ভয়ে। পরে আমি এসব জায়গায় কখনো যাইনি, আর আমি বুঝিও না এরকম কিছু। পরে এখন আমি বের হয়ে গেছি। ও আমার বের হয়ে কয়ে যাও গা। চাকরি কথা বলে এরকম করছে, চাকরি কথা বলে। কিন্তু তারে আমি কখনো দেখিও নাই, চিনিও নাই। পরে আমি বাসায় আয়া পড়লাম। পর আমি হয়ে গেছি 2-3 দিনের ভিতরে আমি ক্লান্ত হয়ে গেছি। পরে আমার আন্টির কাছে বললাম যে এরকম এরকম। পরে আমার আন্টি আবার আমার বাইরে দেখাইছে। ভাই আবার হেরে চিনে তার বন্ধু হিসাবে। তো আমি তারে কখনো দেখি নাই। তো আর বন্ধু হ্যাঁ বলতেছে কয় করে চিনি। তারে আনাইছে, আনায় কয় কি ওরে চিনো? পরে বলছে যে হ্যাঁ আমি চিনি। ও চুপ হয়ে গেছে। আমার দেখা চোখ মুখ উল্টে আলাইছে যে ও আসলো কোন থেকে। পরে আমার ভাই পরিচয় দিল। পরে ইয়েটা করলো, যে কথা মতো করলো। তারপর পুলিশ ফোন দিল। পুলিশ ফোন দেওয়ার পর পুলিশে নিয়ে গেছি। তো এখন তার আমি বিচার চাই। আহা বাংলাদেশ, আহা বাংলাদেশ, আহা বাংলাদেশ, বাংলা শেষ তলাবিহীন ঝুরি। কয়দিন পর ভাতের বদলে সবাই খাবে মুড়ি। তারা সব পালাইবো, তারা সব পালাইবো। এদিক ওদিক ধরাইয়া লণ্ঠন। ইউনুস যাইবো প্যারিস, ফিরা তারে গে লন্ডন।